ঠুমুরি ছোটবেলায় তোমারও বলো তো? পুজো বাবু, এই পিসি ঠাম্মা সেই বড় বড় চোখ তো আর তুমি দেখোনি ছেলেবেলায়? ওই চোখ মনে পড়লে আমার এখনো সব গুলিয়ে যায়। পিসি ঠাম্মি, তুমি কি খুব রাগি ছিলে? তোমার কি তাই মনে হয়? কই না তো। মা গো, ডুব দে রে মনে দুর্গা বলে, মনে সায়রের গভীর জলে ডুব দে রে মনে বলি, এটা বলে। বড়রা কিছু দিলে ছোটদের না করতে নেই, কেমন? পড়ো না, খুব সুন্দর লাগবে। মনে সায়র কি শূন্য হবে, দেখি। অতল জলে ধনে না বাহ, পেলে। খুব সুন্দর। পিসি, হ্যাঁ এই গানটা দুর্গাগতি দেবরায়ের লেখা, তাই না? হ্যাঁ, বুড়ো কর্তামশাই খুব গুণী মানুষ ছিলেন। উনি নিজে গান লিখতেন, সুর বাঁধতেন, এমনকি ছবিও আঁকতেন। সেকালে বিলেত থেকে ছবি আঁকা শিখে এসেছিলেন। আচ্ছা, গানটা যে ওনার লেখা বুঝলে কি করে? তখনকার দিনে গানের শেষে কোথাও না কোথাও সবাই তার নাম উল্লেখ করতেন। ভনিতা। কারেক্ট, ভনিতা। আরে শুনলি না? বসন্তে বসন্ত বলে বাসন্তী মা ডাকিনি তো, অকালে তোর বোধন করে দুর্গা দুর্গা পূজারত। দুর্গা দুর্গা পূজারত মানে দুর্গাগতি দুর্গা পূজা করছেন, তাই তো পিসি? হ্যাঁ একদম। তখনকার দিনে বসন্তকালে প্রজাদের ঘরে খুব বসন্ত, মানে ওই চিকেন পক্স হতো। তাই বসন্তকালে বাসন্তী পুজো বন্ধ করে দিয়ে শরৎকালে অকাল বোধন শুরু করলেন। উৎসবের দিনে ঘরে ঘরে অসুখ বিসুখ তো ভালো দেখায় না। কি দারুণ না পিসি? গানটার মধ্যে একটা অদ্ভুত গল্প লুকিয়ে আছে, লক্ষ্য কর। ও না, তোরা তো শোনা না প্লিজ। না, কি হলো, সেবার কর বাকি পড়ায় মহারাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করা হলো। নিজেরই শুরু করা দুর্গাপুজো, কিন্তু উনি করতে পারছেন না, কারণ তিনি কারাগারে বন্দী। তাই তার দুঃখের শেষ নেই। চোখের জলে কৃষ্ণ কাঁদে, বাপের বাড়ি ফিরবে বলে। সেই দুঃখেতে কাঁদলো উমা, তার পূজা কি রইল বাকি। উনি যখন কারাগার থেকে বেরোলেন, দেখলেন দুর্গাপুজোর সময় অতিক্রান্ত। কাজেই কৃষ্ণনগরে বড় করে জগদ্ধাত্রী পুজো শুরু করলেন। আমরা তো সচরাচর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা জানি, কৃষ্ণনগরেও কিন্তু খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। জগদ্ধাত্রী রূপে উমা কৃষ্ণ গৃহে ফিরল নাকি। মহাতবচাঁদ জগৎ শেঠ, মহারাজা কৃষ্ণচন্দ্র, দুর্গাগতি দেবরায়, এই তিনজনের মধ্যে কানেকশন হচ্ছে ওই ছুরি। হাতে জগতের ধন। কোথায়? বনপুকুরে। হিস্ট্রি প্রফেসর সুবর্ণ সেন গরমের ছুটিতে ফের ফিরলেন। ফিরে কোনখানে ফের হানাটা দিলেন। সময়টা 1757।